এই মোমো মোমো দেখলেই মনে হয়েছে কোথায় যেন হারিয়ে গেছি, মনে হচ্ছে এক্ষুনি সব খেয়ে নিই। তো হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো পিঙ্কিতে ব্লগস বলে আরও নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো দেখো আজকে আমি কী নিয়ে এসেছি তোমাদের সাথে। আজকে আমি তোমাদের সাথে ভেজ মোমো শেয়ার করব, তাই চলে আসলাম। তো চলো বানানো যাক। তো দেখো ভেজ মোমোর জন্য সবার আগে আমি এখানটায় বাঁধাকপিটা কেটে নিচ্ছি। একদম টুকরো টুকরো কুচি কুচি করে এইভাবে কেটে নিয়ে একদম ছোটো ছোটো করে কাটতে হবে। তো দেখো এখন আমি বাঁধাকপিটা কেটে নিয়ে তারপর কী কী লাগছে সবই আমি তোমাদের দেখাবো। তো আমরা চিকেন মোমো তো অনেকেই খাই, তাই না? চিকেন মোমো প্রায়ই খাই। তো ভেজ মোমো কিন্তু মানুষ খুব একটা খায় না, কিন্তু হঠাৎ করে খেলে কিন্তু ভেজ মোমোটা ভালো লাগে। আর আমার কাছে সত্যি কথা বলতে গেলে চিকেন মোমোর থেকে ভেজ মোমোটা দারুণ লাগে খেতে। তো তাই আজকে আমি ভাবছি তোমাদের সাথে, আমি যখন বানাচ্ছি বাড়িতে, ভাবছি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো তাই আমি অল্প করে এখানটায় দেখো বাঁধাকপি আমার কাটা হয়ে গেছে। এখন আমি তার সাথে পেঁয়াজ কেটে নিচ্ছি। এখানে আমি 1 থেকে 1.5টা পেঁয়াজ দেবো, তোমরা চাইলে আরও বেশিও দিতে পারো। তো আমি কম করেই দিব, যেহেতু আমার ছেলেও খাবে, তাই আমি কম করেই সব কিছু মশলাপাতি কম করে দিয়েই বানাবো। তো এখানে পেঁয়াজগুলো আমি সেরকমভাবে একদম কুচি কুচি টুকরো টুকরো করে নেবো, যেভাবে বাঁধাকপিগুলো করেছিলাম। করে নিয়ে তারপরে একসাথে আমি এগুলো সব মিশিয়ে দেবো। তো দেখো পেঁয়াজ কাটা আমার হয়ে গেছে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, তোমরা কে কে ভেজ মোমো পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। আমার তো ভেজ মোমোটা দারুণ লাগে খেতে, চিকেন মোমোর থেকে ভেজ মোমোটা আমার দারুণ লাগে। তো দেখো পেঁয়াজ কাটা হয়ে গেছে। আর এই জিনিসটা, এটার নাম কি বলো তো? এটার নাম হচ্ছে টেস্টিং পাউডার, মানে হুচিং। আমরা হুচিং বলি, অনেকে টেস্টিং পাউডার বলে। তো ভেজ মোমোর মধ্যে এই জিনিসটা না থাকলেই ভেজ মোমোর স্বাদটা কোনো দিনও আসে না। ভেজ মোমোর স্বাদ টেস্টটা এটার জন্যই আসে, এই টেস্টিং পাউডারটার জন্যই। তো দেখো তারপর আমি এখানে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, একটু জিরে, একটু ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা দেয় না, আমিও দিই না, আজকে ফার্স্ট দিলাম, দেখি কেমন লাগে। তারপর দেখো একটু সাদা তেল দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ভালো করে হাত দিয়ে সুন্দর করে মেখে নেব। তো আমি যেটা বলছিলাম, আমি যে এখানে মানে টেস্টিং পাউডার মানে হুচিংটা যে ব্যবহার করেছি, এটা কিন্তু খুব একটা বেশি দেওয়া যাবে না, খুব একটা কম দেওয়া যাবে না। আন্দাজ মতো একদম কম করে দিতে হবে, মানে একদম আন্দাজ মতো দিতে হবে। যদি একটু বেশি হয়ে যায় তাহলেও খেতে খারাপ লাগবে, আর যদি একটু কম হয়ে যায় তবুও খেতে খারাপ লাগবে। তো তাই এটাকে একদম নাপ মতো একদম সামান্যভাবে দিতে হয়। দরকার পড়লে তোমরা একটু মেখে কেউ একটু চেখেও দেখতে পারো যে এটা কম হয়েছে না বেশি হয়েছে। তো আমি ওখানে আন্দাজ মতো দিয়ে দিয়েছিলাম। তো তারপর দেখো এই যে আমি এখানে ময়দা মাখতে বসে পড়েছি। ময়দা মেখে নিয়ে তারপর আমি এই ছোটো ছোটো করে লেচি করে নেব। ময়দা মাখা হয়ে গেছে আমার। এখন আমি ছোট্ট ছোটো করে লেচি করে নেব মোমোর আকারে। মোমোটা যে শেপে আর কি হয় সেই শেপের মতো আমি ছোট্ট ছোটো লেচি কেটে নিচ্ছি। লেচি কেটে নিয়ে তারপর এই দেখো এরকম হবে ছোটো ছোটো গোল গোল লেচি। তো এবার আমি এগুলো সবগুলোকে গোল গোল করে নেব, তারপর একেবারে মোমো বানাতে বসবো। তো এই দেখো একটা জিনিস দেখতে পাচ্ছ, এটা কী বলো তো? তোমরা কে কে এটাকে গেস্ট করতে পারছো? অনেকে বুঝতে পারছো, এটা থালা। কী আর করবো, আমার ঘরে তো আর মোমো বানানোর বাসন নেই, তাই না? আর খেতে ইচ্ছে করলে তো এইভাবে কিছু একটা বুদ্ধি শুদ্ধি করে খেতেই হবে। আর আমার জানো তো, যেটাই আমার খেতে ইচ্ছা করে, আমার ঘরে থাক না থাক, আমি যেইভাবেই হোক যে করেই হোক ওটাকে আমি চেষ্টা করব যে বানিয়ে খেতে। তো সেটাই আমি দেখো এখানে আমার ঘরে একটা হালকা থাল ছিল, যেটা আমি মানে ব্যবহার করি না। অনেক থাল আছে অনেকটাই, মানে অনেকগুলো থাল আছে, তার মধ্যে আমি একটা থাল যেটা হালকা ফুলকা থাল, সেটাকে আমি এইভাবে ফুটো ফুটো করে নিয়েছি। নিয়ে এটাকে আমি এইভাবেই মোমো বানানোর ভাবছিলাম যে হ্যাঁ, এটা করে রাখলে মোমো মানে খেতে ইচ্ছে করলে বাড়িতে এইভাবে বানিয়ে খাওয়া যাবে। তো তাই আমি থালটাকে এইভাবে করে মোমো বানানোর জন্য বানিয়ে নিয়েছি। তো দেখো এখানে মোমো একটা বানিয়ে নিচ্ছি একটা ডিজাইনের। তোমাদের আমি 4 ধরনের মোমোর ডিজাইন দেখাবো, তো তার মধ্যে একটা বানিয়ে নিলাম, দেখতেই পারলে। তো তোমরা কে কে এইভাবে মানে বাড়িতে অনেকে থালা এইভাবে নষ্ট করে অনেক কিছু বানিয়ে মানে যেটা ইচ্ছে করে বানিয়ে মানে খাও, কে কে করেছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমার মতো কারা কারা এইভাবে ঘরের জিনিস নষ্ট করে ফেলো। তো দেখো তারপরে যে আর একটা মোমো শেপ দিয়ে দিলাম, আর একটা বানিয়ে নিলাম। এটা হচ্ছে গোল মোমো। আমি খুব একটা ভালো পারি না, তবুও আমি চেষ্টা করছি। আর এই দেখো আমার ছেলে এসে কাঁচা মোমোগুলোই ভাবছে ও খাবে, ওকে ভাবছে মানে ও ভাবছে যে আমি ওকে দিচ্ছি আর কি। মানে আমার ছেলে এটা এতটাই মোমোর ভক্ত, এতটাই মোমোর পাগল, ঠিক আমার মতো। আর আমার মানে আমাদের বাড়ির ফ্যামিলির সবাই যত লোক মানে আছে, মানে আমার বাপের বাড়ি সবাই মোমো বলতে অজ্ঞান, কী আর বলবো। আর আমার শ্বশুর বাড়ির লোকরা কেউ কোনো দিনও এসব মানে বাইরের খাবার ওরা অতটা পছন্দই করে না। শুধু কী পছন্দ করে? ভাত। ওরা 3 টাইম সকাল দুপুর রাত শুধু ওদের ভাতেরই গল্প। আর আমরা বিকেল হলে একটু কোথায় কী খাবো না খাবো একটু মানে কী বলবো। আর যারা বাঙালি তারা জানোই ভালো করে, বিকেল হলেই আমাদের কিছু না কিছু খেতে হয়, সকাল হলেই আমাদের কিছু না কিছু নাস্তা খেতে হয়।
তো সেটাই দেখো এখানে দুটো শেপ 3টে শেপ আমি দিয়ে দিয়েছি। আর এখন এই লাস্ট একটা শেপ মোমোর, এটা আমি একদমই পারি না, তাও আমি অনেক কষ্ট করে চেষ্টা করছিলাম শেপটা ভালোভাবে দেওয়ার, কিন্তু আমি কিছুতেই পারছিলাম না। তাও আমি হাল ছাড়িনি, যেইভাবে হোক বানানোর চেষ্টা করেছি আর কি। তো দেখো কীভাবে আমি বানাচ্ছি, পারছিলাম না তবু আমি 2 হাত লাগিয়ে কতটা কষ্ট করে সেই ডিজাইনটা দিচ্ছিলাম, কিন্তু কী আর করব, ডিজাইনটাও আর সেরকমভাবে আমি দিতে পারলাম না। আমরা যেটা বানাতে চেয়েছিলাম সেটা আর হয়নি, এটা নৌকো হয়ে গেছে, নৌকো। তোমরা অবশ্যই জানিও যে এটা হ্যাঁ কী হয়েছে আসলেও, আদৌ এটা কি ওই মোমোর শেপটা হয়েছে না কি, আমি যেটা নৌকো বললাম নৌকোই হয়েছে। তো দেখো ফাইনালি আমার সব মোমো বানানো হয়ে গেছে। এই দেখো এক থালা দেখো মোমো হয়ে গেছে, এখানে অনেকগুলো মোমো হয়ে গেছে তাই না, এগুলোই আমাদের জন্য যথেষ্ট। তো তারপর দেখো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে জল গরম হতে দিয়েছি, জলটা ফুটলেই আমি থালাটা বসিয়ে দেবো। তোমরা কে কে এইভাবে কড়াই আর থালায় মোমো বানিয়ে খেয়েছো কারা কারা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। জানি না আদৌ কেউ খেয়েছো কি না আমার মতো এইভাবে, তো যারা যারা খেয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে। আমি নিজে এইভাবে কড়াই বানাচ্ছি, আমার নিজেরই হাসি পাচ্ছে। তো দেখো এই যে মোমোটা, এখন আমি জলটা ফুটে এসছে, মোমোটাকে বসিয়ে দিচ্ছি। আর এই শেপেরই আর একটা থালা আছে, সেটা দিয়ে আমি ওটাকে ঢাকা দিয়ে দেবো। খেতে চাইলে কী না করা যায় তাই না, সব দিক দিয়ে সবই করা যায়। তারপর দেখো 15 মিনিট পরে আবার চলে আসলাম মোমোটা দেখতে কতটুকু হয়েছে না হয়েছে। মোমো আমার পুরোপুরি রেডি, দেখো তোমাদের দেখাচ্ছি ভালো করে। এই দেখো, ইস ওহো, মনে হচ্ছে এখনই আমি খেয়ে নিই। দেখো কত সুন্দর দেখতে লাগছে মোমোটা, দেখেই মনে হচ্ছে হেভি টেস্টি হয়েছে। আর দেখো কি সুন্দর উপরে তেল তেল ভাব হয়েছে মোমোটা দেখতে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আমার বর মশাই খেয়েছিল, তোমরা দেখতে পারবে এক্ষুনি, দাঁড়াও। আর আমার ছেলে আমাকে পাশের থেকে বিরক্ত করছে মোমো খাওয়ার জন্য, আমি এখানে ভিডিও করছি, ভিডিওটা আমাকে করতে চান, শুধু জামা টানাটানি করছে। তো দেখো এখানে আমি এখন ছেলের জন্য মোমো বেড়ে নিচ্ছি, শুধু ছেলে একাই খাবে না, কয়েকটা বেশি নেব এখান থেকে। আমার বর 2-1টা খাবে, ও তো মোমো খুব একটা পছন্দ করে না, আর আমি একটু টেস্ট করব। তারপরে ছেলেকে খাইয়ে আমি আরামে নিশ্চিন্তে বসে খাবো। খাওয়ার সময় বিরক্ত আমার একদম ভালো লাগে না। তো দেখো আমরা এখানে বসে পড়েছি খেতে। এই দেখো মোমো নিয়ে আসলাম, আর তার সাথে লঙ্কার চাটনি নিয়ে আসলাম, এটা লঙ্কার চাটনি, তো ছেলে তো খাবে না, আমরা খাবো। তো দেখো আমার বড়মশাই গরম গরম মুখে একটা ঢুকিয়ে দিল, আর দেখো দেখেই মুখটা দেখেই বুঝতে পারছো, ওর বলছে খুব ভালো হয়েছে। আর এদিকে গরমের জন্য মুখটা কীরকম করছে দেখো, মানে গরমে খেতে পারছে না তবুও মানে সেইভাবেই খেলো আর কি। তো দেখো আমি গোল শেপের মোমোটা নিয়ে নিলাম, আমি একটাই টেস্ট করব। তো এটাকে প্রথমে আমি ভেঙে নিচ্ছি, ভেঙে আমি একটু ফু দিয়ে ঠান্ডা করে নিয়ে এখন একটু আমি টেস্ট করব কেমন হয়েছে। উফ, আহা হা হা, কী টেস্ট, না খেয়েই বলে ফেলছি, কিন্তু হেভি হয়েছিল মোমোটা আসলে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে এখানে এন্ড করব। ভিডিওটা কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। আর যারা যারা আমার পেজ থেকে দেখছো ভিডিওটা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।